আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে ইলিস্ট্রেটরের 3 নাম্বার ক্লাসটা। আমরা ইলিস্ট্রেটরে ওপেন করি। এটা সবাই ওপেন করেন, আমার সাথে সাথে সবাই ট্রাই করেন, তাহলে হচ্ছে গিয়ে সুবিধা হবে। ঠিক আছে, আমরা নতুন একটা আর্টবোর্ড নিলাম। এখান থেকে আমি কাস্টম একটা আর্টবোর্ড নিচ্ছি, কারণ আমরা এখানে টুলস গুলো দেখতেছি আর্টবোর্ডের খুব একটা ব্যবহার খুব দরকার পড়তেছে না। আচ্ছা, ইলিস্ট্রেটরে বেশিরভাগ হচ্ছে গিয়ে আর্টবোর্ডের বাইরে কাজ করেই দেন হচ্ছে গিয়ে আর্টবোর্ডে নিয়ে এসে কাজ করা হয়। হ্যাঁ, বোর্ড তারপরে যে আপনার নতুন করে যে আবার বোর্ড নেই এগুলো শুনতেছি বোঝা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে হচ্ছে কি আমাদের সিলেকশন যে টুলস গুলো আছে এগুলো কভার করছি। দেন পেন টুল আছে, পেন টুলের দ্বিতীয় ভার্সন আছে কার্ভেচার। দেন শেপ টুলের ভিতর থেকে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন শেপ গুলোর দেখলাম। পাশাপাশি এখান থেকে হচ্ছে গিয়ে আমরা শেপ বিল্ডারের পার্টটা হচ্ছে গিয়ে আমরা কভার করছি। ঠিক আছে। আচ্ছা, আর অল্প একটু হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্টটা নিয়ে কথা ফায়ার টুল হয়েছে। সম্বন্ধে একটু বুঝেছিলেন কি ফায়ার টুল? প্লেয়ার টুলটা একটু দেখান। না, এটা আস্তে আস্তে আসতে থাকবো। ঠিক আছে, এক একটা টপিক। ওই শেপের ভিতরে রেক্টেঙ্গুলার এলিপস এর নিচে নিচে একটা আছে। আপনার এখানে নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে গিয়ে কোনটা আছে? এইখানে আমাদের তো হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট মূলত হচ্ছে গিয়ে শেপ এবং টেক্সটের পার্টি তো কাজ করবে আমাদের এখানে। তো সব থেকে বেশি এই দুইটাই কাজ ইলিস্ট্রেটরে। এক হচ্ছে শেপ কোনটা, আর একটা হচ্ছে গিয়ে টেক্সট। অন্যান্য তো ফটো এইগুলোর খুব একটা Gradient কাজ করে। স্ট্রোকে কাজ করে। স্ট্রোকেও কাজ করে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে স্ট্রোকে কিভাবে গ্রেডিয়েন্ট দিবেন, তারপরেও আজকে আবার দরকার হয় এটা কভার করবো না। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আর্টবোর্ডের বাইরে হচ্ছে কি একটা শেপ তৈরি করি। ঠিক আছে, সবাই এরকম আমার সাথে সাথে তৈরি করেন, সাথে সাথে দেখলে জিনিসটা আপনাদেরও ইজি হয়ে যাবে। এবং কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন, কারণ শুধু দেখলেই হবে না, কথাগুলো না শুনলে হচ্ছে কি অনেক কিছুই বোঝা যায় না। আচ্ছা, একটা শেপে আমাদের হচ্ছে ফিল কালার থাকে, স্ট্রোক কালার থাকে। এখন আমাদের হচ্ছে কি বিভিন্ন কারণে হচ্ছে কি আমাদের এই শেপের ভিতরে ফিল কালারে অথবা স্ট্রোক কালারটাকে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট নিব? আমাদের সহজ প্রসেস হচ্ছে গিয়ে এক আমাদের প্রত্যেকের হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালারের যে দুইটা হচ্ছে আহ আপনার স্কোয়ার রেক্টেঙ্গেলের মতো আছে এখানে। ঠিক আছে, টুলস এর মতো। তো সেটার নিচে হচ্ছে কি আমাদের 3টে অপশন থাকে। আমরা খুব সহজে যে কোনো শেপকে আমরা গ্রেডিয়েন্ট কনভার্ট করতে পারি এখানে। এছাড়া আপনাকে গ্রেডিয়েন্ট টুলস দিয়ে না হয় করতে হবে। এটা থেকে সহজে কিভাবে করবেন? ইমার্জেন্সি কল দিয়েছিল। হ্যাঁ, লাইনে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আমাদের ওই অ্যাড অ্যাকাউন্টটা সেট করতে হবে, তো এই জন্য আমি আপনাকে আর ইনফর্ম করিনি। স্যারও কালকে আসছিল, ওই সময় আমি লাঞ্চে গেছিলাম। এই এখন কবে কি রান করতে চান ওইটা আমাকে একটু জানান, তাহলে আমি তার আগে অ্যাড অ্যাকাউন্টটা সেট করে রাখবো। ওইটা হচ্ছে আপনাদের ডিরেক্টলি অ্যাকাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে, অ্যাক্সেস না দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হবে। হ্যাঁ, ওইখানে ফার্স্টে করেন, দেন কিরকম কি রেজাল্ট ওইখান থেকে আপনারা ফিডব্যাক পান সেটা দেখেন, দেখে তারপরে ঠিক আছে। ঠিক আছে, এটা কি আজকে থেকেই হবে? তাহলে আমি আজকে থেকেই অ্যাড অ্যাকাউন্টটা এই ক্লাস শেষ করে আমি এটা সেট করে রাখবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি কিভাবে একটা শেপকে হচ্ছে গিয়ে ফিল কালার এবং স্ট্রোক কালারটা আমরা গ্রেডিয়েন্টে কনভার্ট করব? আমরা সর্বপ্রথম হচ্ছে গিয়ে নোটিস করব যে এই যেটাই আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই
সেই শেপটা কি সিলেক্ট করা আছে কিনা। আমরা অনেক সময় এই ভুলটা করি, যার জন্য হচ্ছে গ্রেডিয়েন্ট আসে না। অনেক সময় এই দেখেন এখন কিন্তু আমার কোনো শেপ সিলেক্ট করা নেই, ঠিক আছে। আমরা আগে সিলেক্ট করে নিব, সিলেক্ট করা ছাড়া কিন্তু এটা হবে না। এরপরে আমাদের প্রথম যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে সলিড কালার, দেন গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে নো কালার, ঠিক আছে। আচ্ছা, এখন এই তিনটা আমি কাজ করলে, ক্লিক করলে অ্যাপ্লাই হবে কিসের উপরে? এটা ইয়ার উপরে স্যার। Select the No. ফিল কালার Fill উপরে। colour উপরে। কেন ফিল কালার উপরে? কারণ ফিল কালারের বক্সটা উপরে আছে। আমরা যদি স্ট্রোকের উপরে ক্লিক করি, এখন কি স্ট্রোকের পার্টটা উপরে আছে না? এখন যদি হচ্ছে কি আমি দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি বা নো কালার অ্যাপ্লাই করি, যেটাই অ্যাপ্লাই করব না কেন স্ট্রোকের উপরে। সেটা স্ট্রোকের উপরে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে, যাতে আমি স্ট্রোকে কিভাবে হচ্ছে গিয়ে দিব, ফিল কালার দিব, ঠিক আছে। আমি স্ট্রোকটা একটু ইনক্রিজ করি, ঠিক আছে, এটা বুঝতে পারবেন। স্ট্রোকটা মনে হয় আমার ঠিক আছে, আমি সেন্টারে দিয়ে রাখবো। এখন আবার হচ্ছে কি একটা স্ট্রোক ফিল কালার আছে। আমি এখন যদি দেখেন আমি যদি হচ্ছে কি চেঞ্জ করি, স্ট্রোকের কালার চেঞ্জ হচ্ছে কালার থেকেও, ঠিক আছে। বা আমি যদি এখন হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করব এখান থেকে, তাহলে দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আসতেছে কিসে, স্ট্রোকে, ঠিক আছে। আবার যদি নো কালারে ক্লিক করি তাহলে স্ট্রোকটা নো কালার হয়ে যাবে, ঠিক আছে। সলিড কালার প্রয়োজন হলে এখানে ক্লিক করলে সলিড আসবে। দেন এখানে কিন্তু অন পিটি মানে খুব ছোট আসছে, এটাকে আমরা ইনক্রিজ করতে হবে, দেন আমরা এইটা দেখতে পারবো। এখন যদি আমাদের ফিল কালারে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট প্রয়োজন হয়, তাহলে কি করব, ঠিক এখানে ক্লিক করলে এটার উপরে গ্রেডিয়েন্ট চলে আসবে। এই গেল হচ্ছে গিয়ে সহজ প্রসেস, ঠিক আছে। এরপরে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল থেকে গ্রেডিয়েন্ট নেওয়ার পরে আপনি এখানে আপনার মতো করে হচ্ছে গিয়ে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। স্যার গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে কি সরাসরি এখানে চলে আসবে? সরাসরি অনেক সময় আপনাদের অসুবিধা হবে। সলিড কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ক্লিক করবেন, অনেক সময় দেখবেন হচ্ছে কি একটু প্রবলেম করতে পারে, বাট আসতে চায় না। হ্যাঁ, এটা প্রপার ভাবে হচ্ছে কি ক্লিক করলে সিলেক্ট অবস্থায় তাহলে অবশ্যই আসে, ঠিক আছে। এই তো এইখান থেকে হচ্ছে কি আপনি ব্যালেন্স করতে পারবেন, যেরকম আমরা ফটোশপে শিখলাম না গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এভাবে ব্যালেন্স করতে পারবো। আর এই গ্রেডিয়েন্ট দিয়ে প্রপার্টিজ প্যানেলই একটা গ্রেডিয়েন্ট অপশন তখন চলে আসবে, থ্রি ডটে ক্লিক করলে গ্রেডিয়েন্টের অপশন বাকিগুলো সব চলে আসবে। অথবা আপনি চাইলে একটা গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে প্যানেলই আছে, এই যে প্যানেলটা, ঠিক আছে। এটা এটা এখানে অ্যাড করা যায় নাকি? এই যে আপনার লাইন লাইনের গুলোতে আমি যেভাবে অ্যাড করছি, জি জি, এটা কিভাবে আচ্ছা করা যায়? আমি এটাকে কেটে দিই। আপনি একটু এখানে তাকান, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট ওপেন করবেন ফার্স্ট, দেন এরকমের মাঝখানে ওপেন হবে, দেন এই যে লাইনগুলোকে আপনি এইখানে বসা দেবেন, তাহলে হবে এই যে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কিসে আছে, ফিল কালারে আছে। এখন আমি যাই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব ফিল কালার হবে। কালার চেঞ্জের পার্টটা এই যে দুইটা পয়েন্ট আছে, বা আপনি যদি আরো পয়েন্ট নিতে চান, ঠিক মাউস এখানে রেখে আপনি ক্লিক করলে এই যে পয়েন্ট চলে আসছে, ঠিক আছে। এই পয়েন্টগুলোতে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। আবার এই পয়েন্টের কালারটা আমি চেঞ্জ করব, ঠিক আছে। আবার এই পয়েন্টের কালারটা আমি চেঞ্জ করব। তাহলে এভাবে করে হচ্ছে গিয়ে আপনি গ্রেডিয়েন্টটা করতে পারবেন। আমরা হচ্ছে গিয়ে ফটোশপে দেখছিলাম রিভার্স সিস্টেম, এখানেও রিভার্স সিস্টেম আছে, ঠিক আছে। আপনাদের যদি মনে হয় যে এখানে আরো পয়েন্ট দরকার, মানে কালার এখানে যোগ করা দরকার, তাহলে কি করবেন, মাউসটা নিয়ে সিম্পলি হচ্ছে গিয়ে হ্যাঁ এই পয়েন্টগুলোকে আপনাকে বাড়াইতে হবে। প্লাস চিহ্ন আসলে ক্লিক করলে প্লাস ছিল, এই যে আসতেছে, একটু নিচে উপরে করলে কোন জায়গায় রাখলে এই যে, ঠিক আছে। ঠিক এই বরাবর আপনি যেখানে ক্লিক করবেন তাহলেই চলে আসবে। এগুলোর কালার চেঞ্জ করে দিবেন, তাহলে আমি একটু ডিফারেন্ট কালার দিই, রং ধরে লাগে। ঠিক আছে। এভাবে করে হচ্ছে কি আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। আবার আমাদের যদি হচ্ছে কি গ্রেডিয়েন্ট গুলো রিমুভ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই যেটা সিলেক্ট করা আছে, কোন কালারটা, এই কালারটা সিলেক্ট করা আছে, এই যে এইটা ইয়েলো কালারটা, ঠিক আছে। ডিলিট বাটন প্রেস করলে ওইটা ডিলিট হয়ে যাবে। অথবা আপনি এখান থেকেও ক্লিক করে আপনি যদি ডিলিট বাটন প্রেস করেন তাহলেও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে হচ্ছে কি আমরা কি করতে পারবো, এই যে গ্রেডিয়েন্টের পার্টটা কালার গুলো ডিলিট করতে পারবো, ঠিক আছে।
এখন আমাদের যদি হচ্ছে কি স্ট্রোকে গ্রেডিয়েন্ট দরকার হয় তখন কি করব? স্যার এই এখানে স্ট্রোকটা স্যার এখানে আরেকটা প্রশ্ন আছে হ্যাঁ স্যার ডিগ্রিটা আমাকে একটু ক্লিয়ার করে দিন ডিগ্রিটা আচ্ছা। কেমনে কি ডিগ্রিটা হচ্ছে গিয়ে আমাদের কোন অ্যাঙ্গেল থেকে দেখেন, এখন ডিগ্রি চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে গিয়ে আপনি এখন মাইনাস প্লাস কেমনে বুঝবো দেখেন মাইনাস প্লাস আমি বুঝাইতেছি। এখন আছে কত? এখন আছে 1.29 আচ্ছা আমি একটু সোজা নিই। জিরোর মতো 0 ডিগ্রি ধরে নিলাম, 0 ডিগ্রি আছে। আচ্ছা এখন এইখান থেকে আমি 90 ডিগ্রি নিলাম, তাহলে 90 ডিগ্রি কি আমাদের এইভাবে আমরা জানি না 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ আর এইটার -90 ডিগ্রি হবে কি জানেন? এই রেড কালারটা নিচে আসবে আর হচ্ছে বেগুনি কালারটা উপরে আসবে, মানে ঠিক আছে? রিভার্সের মতো হবে। আর আপনি যদি একটা 45 অ্যাঙ্গেলে চান, এই যে 45, ঠিক আছে অ্যাঙ্গেলটা, তাহলে এটা আমরা হচ্ছে কি কাস্টমাইজ ভাবেও তৈরি করতে পারি, অথবা আপনি ডিরেক্টলি যদি চান যে এটাই আপনি হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করবেন, 90 ডিগ্রিতে অ্যাপ্লাই করবেন বা 0 ডিগ্রিতে একবার অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে এটাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা দেখছিলাম হচ্ছে কাস্টম গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যেটা, ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট আমাদের ফটোশপেও আছে, ফটোশপে যেভাবে করছি এখানেও সেম প্রসেস। আপনি আরো 2-3টা কালার দরকার হলে এখান থেকে কালার অ্যাড করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? আর এটা করবে রেডিয়ালের মতো করে, ঠিক আছে? এভাবে করে অনেক সময় আমরা হচ্ছে গিয়ে বড় করতে পারবো আমরা একবার এটা ক্লিক করে বড় করি, তাহলে clear হয়ে যাবে, ঠিক আছে? এভাবে করে হচ্ছে কি আমরা রেডিয়ালটা নিতে পারবো, ঠিক আছে? আপনার এটা আপনি যে দিকে নেন এটা তো মোটামুটি এক মেলে একই কাজ, ঠিক আছে? আচ্ছা আর এটার মাধ্যমে হচ্ছে গিয়ে এই যে বৃত্তটা আপনার হচ্ছে গিয়ে একটু হয়ে যাবে 10% করে, তাহলে এটা এভাবে হয়ে গেল। আর এইটার আরেকটা পয়েন্ট আছে, এইটা থেকে হচ্ছে গিয়ে ছোট বড় করা যায়। আর এই পয়েন্টটা থেকে এটা ওই আপনার বৃত্তটা ঠিক করা যায়, ঠিক আছে? যেটাকে এখান থেকেও আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? এটার কি মাইনাস আছে স্যার না এটার মাইনাস, এটা তো 10% থেকে শুরু করবে, ঠিক আছে? ম্যানুয়ালি দেখানো যায় এই যে আপনার এখানে যে অপশন গুলো আছে এছাড়া কি ওভার পিস করা যায় কি আবার একটু পিস করেন স্যার এখানে এখানে হ্যাঁ এখানে সর্বোচ্চ কত 80% 800%, এখানেও আপনি ম্যানুয়ালি সংখ্যা দিতে পারবেন, এখানে এখান থেকে নিতে হবে। আর যদি ম্যানুয়ালি চান তাহলে এই পয়েন্ট থেকে আপনি আপনার মতো ধরে করে করতে ধরে যতটুকু দরকার হয় ততটুকু আপনি নেবেন, বুঝতে পারছেন? হুম। আচ্ছা এটা গেলো হচ্ছে গিয়ে আপনার। আর এটা থেকে হচ্ছে গিয়ে কালারের ডিসটেন্স ব্যালেন্স করে, ঠিক আছে? আর এই উপরের পয়েন্টটা থেকে হচ্ছে গিয়ে কালারটা হচ্ছে গিয়ে আপনি আহ দুইটার ভিতরে যে ব্যালেন্সটা হয়, ব্লেন্ড হয়, সেই ব্লেন্ডটা আপনি কতটুকু, যে ডিরেক্টলি হার্ড ব্লেন্ড হবে, এই দেখেন সাদা থেকে ডিরেক্টলি হার্ড হয়ে এটা চলে আসছে, অথবা ব্ল্যাকের সাথে আমি এটাকে এই যে ডিরেক্টলি এটাকে আগায় দিলাম, তাহলে ব্ল্যাক কালার থেকে কমে গেল হ্যাঁ এটা হচ্ছে ব্লেন্ডের পার্টটা, ঠিক আছে? এটা মাঝামাঝি রাখলে হয় কি ব্লেন্ডটা স্মুথ হয়, ঠিক আছে? ঠিক আছে এটা একটু ডিসটেন্স করতে হবে, তাহলে এটা স্মুথ হবে, ঠিক আছে? এটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব যেরকম দরকার পড়ে, ঠিক আছে? এরপর আসবে হচ্ছে গিয়ে আমাদের অপাসিটির পার্টটা। এখন আমি যদি চাই ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে একটা লাইনার থেকে করি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ব্ল্যাকটা ডিলিট করে দিই। আমাদের এখানে দুইটা কালার আছে, ঠিক আছে? সাদা এবং হচ্ছে গিয়ে হ্যাঁ পিঙ্ক। তো আমি যদি এখন সাদা কালারটা বা অথবা এই কালারটা হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট করতে চাই, ঠিক আছে? তাহলে কি করবে, এই অপাসিটিটা 0% করে দেবে। সেক্ষেত্রে কি হবে, আমি যেই শেপের ভিতরে বা যেই আর্টবোর্ডের ভিতরে রাখবো তখন এর পিছনে যা যা থাকবে সেগুলো শো করবে, বুঝতে পারছেন? অনেক সময় আমরা এরকমের কোনো ইমেজের করি না, ট্রান্সপারেন্ট না, দেখেন নর্মালি একটা ভার্সিটি ফেস এরকম কোনো কিছু একটা ছবি স্পেলিং এ ছিল, ধরেন আমার একটা ব্যানার ডিজাইনে বা সে আমরা হচ্ছে কি এরকম একটা ছবি করবো, ঠিক আছে? আর্টবোর্ডে আছে, তো ওই ব্যানারটাই হচ্ছে কি আমি স্টকটা একটু চেঞ্জ করি, এক সাইডে একটা ব্লেড থাকবে, আমি এটাকে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ মেক টু ফন্ট,
ঠিক আছে? ঠিক আছে, এরকম অনেক সময় থাকে না, এখন এইখানে অন্যান্য ইনফরমেশন থাকে। তো এই জিনিসটা হচ্ছে কি এইভাবে গ্রেডিয়েন্টের মাধ্যমে করা হয়, বুঝতে পারছেন? এরকম অনেক ইমেজের ক্ষেত্রে দেখবেন হচ্ছে গিয়ে বা ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে করা হয়, এইখানে হচ্ছে কি আপনার ইনফরমেশন থাকে, তখন এই অপোসিটির মানটা 0 থাকে এই সাইডে। ঠিক আছে? আর লোকেশন তো হচ্ছে কি আপনার এই যে মাঝখানের যে লোকেশনটা, ঠিক আছে, এই যে, বেশি ঠিক আছে, এইখান থেকে এটা আপনার স্যার এটা লোকেশন চেঞ্জ করা তো এটা আপনি 100% করলে কি হয়, একবার ডিরেক্টলি এই লোক এই কালার সাথে এই কালারটা ই হয়ে যায়। ঠিক আছে? এখান থেকে আমরা ম্যানুয়ালি লোকেশন চেঞ্জ করতে পারবো কালারের, চাইলে আমরা হচ্ছে গিয়ে এখান থেকেও ই করে নিতে পারবো। ঠিক আছে? এই গেল হচ্ছে গিয়ে আমাদের গ্রেডিয়েন্টের পার্ট। আর আমরা একটু কাস্টম গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা দেখছিলাম, তারপর আবার কি আমরা এক্সপ্লেন করব? করেন স্যার। আচ্ছা, আমরা অপাসিটি হচ্ছে গিয়ে ফুল করে দিই। ঠিক আছে, এটা ডিলিটই করে দিচ্ছি। কাস্টম গ্রেডিয়েন্ট কি, আমরা এখান থেকে কাস্টম ভাবে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো, এক এক কর্নার এরকম থাকে না? তো এখানে কাজটা হচ্ছে কি আপনি ইচ্ছা মতো কালার দেওয়া যাবে। ইচ্ছা মতো কালার দিয়ে পয়েন্ট বসাই বসে, এবং পয়েন্টের রেডিয়াস কতটা থাকবে সেটাও বাড়াতে আপনি, পারবো, কমাতে পারবো। হ্যাঁ, এই যে, ঠিক আছে, বেশি একটা দিচ্ছেন এখানে। আকার দেওয়া যাবে না স্যার, আকার সেদিন হ্যাঁ, লাইনেরও একটা পার্ট আছে, ঠিক আছে, একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে লাইন, এভাবে করে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। ঠিক আছে? আর একটা হচ্ছে লাইন, আমি যদি ডিরেক্টলি লাইন চাই, যে এরকম ভাবে একটা লাইন যাবে, ঠিক আছে, গ্রেডিয়েন্টের, তাহলে আপনি এই পয়েন্টের কালারটা একরকমের রাখতেছি, আবার এই পয়েন্টের কালারটা আমি এইভাবে রাখতেছি। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে কি আমি একটু ডিফারেন্ট রাখতেছি, এভাবে করে হচ্ছে কি আপনি কি করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে লাইন, এভাবে করে হচ্ছে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। ঠিক আছে, গ্রেডিয়েন্টের পার্ট আমরা প্রপার্টিজ থেকে করতে পারবো, উপরেও এখানে অল্প কিছু অপশন পাবো, আর উইন্ডো থেকে প্যানেলই পাবো, প্যানেল থেকে করতে আপনাদের সুবিধা হবে, ওইখান থেকে করলে আই থিঙ্ক বেটার হবে। ঠিক আছে? আর ডিরেক্টলি এটা থেকে করলে হচ্ছে কি আপনি এখানে এই অপশনগুলো থেকে একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, এই গেল হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্টের পার্ট। এখন আমরা আরেকটু গ্রেডিয়েন্ট নিয়ে দেখবো, সেটা হচ্ছে গিয়ে স্ট্রোকের গ্রেডিয়েন্ট পার্টটা। ঠিক আছে, শেপ তৈরি করি, এটায় আমাদের স্ট্রোকে গ্রেডিয়েন্ট থাকবে। সেটা বাড়ায় দিয়েছি। ঠিক আছে, এখানে একটা স্ট্রোক আছে, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি না সবাই? ঠিক আছে, আচ্ছা, এখন স্ট্রোকটা কিন্তু আমি উপরে নিয়ে আসছি, তা না হলে কিন্তু যতই আমি অ্যাপ্লাই করব ই করব, তখন কিন্তু এই গ্রেডিয়েন্টটা এটাই আসবে না। ঠিক আছে, এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করলে গ্রেডিয়েন্ট টুল আসবে, দেন হচ্ছে কি আপনি এখানে আগের মতো করে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট সেট করতে পারবো। ঠিক আছে, এইখানে কিছু হচ্ছে কি স্ট্রোকের মডেল আসছে, দেখেন আমি এটা কিন্তু ডিরেক্টলি অ্যাঙ্গেল হয়ে আসতেছে স্ট্রোকের কর্নারটা, আর এটাই সাইড থেকে হচ্ছে গিয়ে ইসের মতো করতেছে। ঠিক আছে, এখানে বেশ কিছু স্ট্রোকের গ্রেডিয়েন্টের ই আছে, তো এইগুলো হচ্ছে গিয়ে আপনি দেখে দিবেন। ঠিক আছে, এটা এই পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট আসবে, আর রিভার্স করলে এটা বিপরীত থেকে আসবে। ঠিক আছে, এখানে আপনি কালার চেঞ্জ করে দিলে ওর মতো করে কালার চেঞ্জ হবে, আপনি যদি এখানে রেড রাখেন তাহলে রেড হবে। ঠিক আছে, এরকম অনেক সময় তৈরি করা হয় না, এটা এভাবে তৈরি করা হয়। ঠিক আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল টাইপের, এই যে ঘুরে এই যে আসে, ওই যে আমরা ফটোশপে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা যেরকম ভাবে দেখছিলাম, ওইটার মতো কাজ করবে, আর এটা ডিরেক্টলি এই যে লাইনের মতো কাজ করবে। ঠিক আছে, এটা গেল আমাদের হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের পার্টটা। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় ফিল কালার হচ্ছে স্ট্রোক কালার
ফিল কালারে কনভার্ট করার প্রয়োজন হবে। মানে আমার একটা স্ট্রোক আছে, সেটাকে আমি ফিল কালারে কনভার্ট করব, ফিলে কনভার্ট করব। ঠিক আছে, এখন দেখেন আমি এটাকে যদি হচ্ছে ফ্রিলে কনভার্ট করি, না ইনভার্স করলে না, আমি এই যে বর্ডারটা আছে এটা কি এখন স্ট্রোক, এইটুকু এই বর্ডারটা কি আমি চাচ্ছি হচ্ছে কি ফিল কালারে। ঠিক আছে, সেটা কিভাবে নেব? তার জন্য এটা সিলেক্ট করবেন, দেন অবজেক্টে যাবেন, এইখান থেকে পাথ, আমরা সিলেক্ট কেটে গেছে, সিলেক্ট করলাম অবজেক্ট, পাথ, এখান থেকে আছে আউটলাইন স্ট্রোক নামে একটা অপশন আছে। এই আউটলাইন স্ট্রোক ক্লিক করলে দেখেন এইটা কিন্তু হচ্ছে গিয়ে ফিল কালারে চলে আসছে, যদিও এখানে বিভিন্ন কালারে চলে আসছে, এই জন্য হচ্ছে ফিল কালারটা কনফিউশন, কারণ এখানে আমরা যেহেতু গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। ঠিক আছে, আমরা একটু নর্মাল একটা স্ট্রোক থেকে আমরা করি। এখানে সলিড কালার নিয়ে সলিড কালার, এইটাও নিয়ে আমরা আরেকটা অল্টার প্রেস করি, সমস্যা নেই, আমি গ্রেডিয়েন্ট থেকেও দেখাবো। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা আবার একটু ডিফারেন্ট না, এটাই সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আবার কিভাবে করব? সিলেক্ট করব, দেন দুইটাই সিলেক্ট করি। ঠিক আছে, একবারই করে ফেলি, অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক। তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে গিয়ে ফিল কালারে এখন গ্রেডিয়েন্ট চলে আসছে না, স্ট্রোক কিন্তু নাই। দেখার কাছে এখানে দেখতেছেন না? ওইখানে দেখতেছি কিন্তু বোর্ডে তো কাজ করতেছে না। করতেছে করতেছে তো। এই যে দেখেন এখন ফিল কালারে হচ্ছে গিয়ে আমার এই গ্রেডিয়েন্ট চলে আসছে, এটা কি ফিল কালারে? আচ্ছা, তাহলে ইয়াটা হয়ে গেল স্ট্রোকটাই স্ট্রোকটাই তো ফিলে কনভার্ট করলাম আমরা। ওই স্ট্রোকটাই ফিল করে ফেলাই। হ্যাঁ, কিভাবে করব সেই প্রসেসটা আমরা দেখলাম। অনেক সময় এরকমের শেপ প্রয়োজন হবে, স্ট্রোক দিয়ে আপনি অনেক কিছু কাটতে পারবেন না ঠিক মতো। ঠিক আছে, তো সেটাকে হচ্ছে গিয়ে আপনি কিভাবে ফিলে কনভার্ট করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এবং অনেক কাজে এটা ব্যবহার হবে। লিখে রাখেন। এগুলো লিখে রাখেন, তখন ভিডিও খুঁজে খুঁজে আপনাদের এই করতে হয়। যেটা বললো সেটা লিখবেন। দেখেন এইটা কিন্তু ফিল কালারে চলে আসছে, এই যে স্ট্রোককে কিভাবে ফিল করা যায়, ঠিক আছে। ফিল কালার দেওয়া যায়, হ্যাঁ। কোশ্চেন লেখে তারপরে এগুলো প্রশ্নও আসতে পারে, তাহলে প্রশ্ন এরকম যদি প্রশ্ন হয় তাহলে আমরা যেন খুব সহজে অ্যান্সার করি। ঠিক আছে, খুব ইজিলি ভাবে অ্যান্সার করতে পারি। প্রশ্ন এরকম কঠিন আসে না, যে গ্রাফিক্স জানে তার ক্ষেত্রে প্রশ্ন খুবই সহজ হয়। ঠিক আছে, কিভাবে করবেন? ফার্স্ট হচ্ছে গিয়ে আপনি স্ট্রোক নেবেন, আমি এখন একটু পেন টুল দিয়ে তৈরি করি। ঠিক আছে, আমার কাছে একটা, এটাকে আমি স্ট্রোকে ই করলাম, কনভার্ট করলাম। এটা কি একটা স্ট্রোক আছে, এটা একটু বড় করি। কিন্তু এটা তো ফিল কালারের মতোই লাগতেছে। এটা ফিল কালার না, এটা স্ট্রোক কালার, মানে এটা স্ট্রোক। এটা আপনি ফিল কালার দিয়ে যখন একটা লোগো করতে যান বা বাস্তবিক যখন, তখন দেখবেন এইরকমের প্রয়োজন পড়বে। ঠিক আছে, এটাকে একটু ইফেক্ট দিয়ে দিই, তাহলে আরেক সুন্দর হবে জিনিসটা। আমি ফিলের স্ট্রোকের একটু চেঞ্জ করলাম। এইটাই এখন আছে কি স্ট্রোকে আছে। এই জিনিসটাই আমি যদি চাই যে ফিল কালারে চলে যাক, সেক্ষেত্রে আমি কি করব? আমাদের অনেক সময় হয় না, দেখেন জিনিসটা আমরা প্রসেসটাকে বুঝি। অনেক সময় এরকম একটা লোগো আছে, তার ভিতর থেকে আমার এরকমের কিছু শেপ কাটা যাবে। এখন স্ট্রোক থেকে কি আপনি এভাবে রাউন্ড ভাবে কাটতে পারবেন? স্ট্রোক থেকে তো জাস্ট এই পয়েন্টটা থেকে কাটতে পারবেন, এই যে পাথ যেটা আছে। ঠিক আছে, আপনি এটাকে যদি হচ্ছে গিয়ে অবজেক্ট, কিভাবে কিভাবে কাটবে। হ্যাঁ আমি একটু কালারটা চেঞ্জ করে দিই আর উপরে রাখি। ঠিক আছে, এইটাকে যদি হচ্ছে কি আমরা ক্লিপিং মাছ না, আমরা এটাকে শেপ থেকে এটাকে একটা ব্যবহার দেখাচ্ছি, আউটলাইন স্ট্রোক। এখন কি এটা ফিলে চলে আসছে, কিন্তু এখন আমি এরকম রাখলাম, ধরেন আমার এই শেপ থেকে এখন এইটুকু বাদ যাবে। ঠিক আছে, ঠিক আছে, তো এই জিনিসটা আমরা, আমাদের করতে তো অনেক সুবিধা। ঠিক আছে, তাহলে ফিল কালারটাকে আমাদের স্ট্রোক কালারে, আজকে তো স্যার আমরা এগুলো তো শেপ দিয়ে করছি, এখন যে এই ইউজটা যদি করতে পারতাম তাহলে তো অনেক সুবিধা হতো। আচ্ছা আস্তে আস্তে শিখেন, অনেক কিছু দেখবেন আরো খুব সহজ দিয়ে করা যায়। ফার্স্টে তো আমাকে জানতে হবে। ঠিক আছে, তো অনেক সময় এরকমের ফিল কালার, স্ট্রোক কালার, বা আমরা যদি একটা বৃত্ত তৈরি করি, এই বৃত্তর আবার এই বর্ডারটা মনে করেন যে
স্ট্রোকের ফিলে দরকার পড়বে, এটাকে নো কালার করে দিই। ঠিক আছে, এটা একটা স্ট্রোক নিতেছে, আমার এইটাই ফিল কালারের প্রয়োজন হবে। ঠিক আছে, তখন আমরা কি করব, অবজেক্টে যাব, পাথ এখান থেকে আউটলাইন স্ট্রোক করব, তাহলে এটা কি ফিল কালারে চলে আসে। আবার চাইলে আপনি এটার উপরে একটা স্ট্রোক নিতে পারবেন। ঠিক আছে, অনেক সময় এরকমের দেখবেন প্রয়োজন আছে, এগুলো দেখে রাখেন। দুই সাইড থেকেই তো স্ট্রোক হবে স্ট্রোক। ঠিক আছে, এটাকে আবার ফিল করা যাবে। আবার ফিল করতে পারবেন এটাকেও, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসবে একটা অফসেট পাথ। অফসেট পাথের ব্যবহারটা কিরকমের, ধরেন আমাদের একটা হচ্ছে গিয়ে বৃত্তকার দিয়ে দেখাই, এখানে আমি একটা পেন টুল শেপ, মানে আমি আমার একটা লোগোর পারপাসে আমি হচ্ছে গিয়ে এইটাই, যদি এটা শেপ নেই তো শেপের প্রসেসে তো আসতেছি। আচ্ছা, না এটা আমার আগে ইমেজ টেস্টটা শিখাইতে হবে, তারপরে আমি একটা এরকম একটা শেপ তৈরি করি। ঠিক আছে, এটা পেন্টুল দিয়ে তৈরি করি। এটার উপরে আমরা একটা তৈরি করে ফেলতেছি। ঠিক আছে, থাকুক রেজুলেশন, সমস্যা স্লো করা। পেন্টুল দিয়ে একটু পরে একটা ক্লিক করবেন, রিভার্স করে দিন। এটাকে আমরা হচ্ছে কি করে দিই, তাহলে আমাদের প্রিভিয়াস পার্টটা আমরা একটু ই করি। এই টুলটা মানে ইউজ অনেক হবে। সবথেকে কাজের জিনিস। হ্যাঁ, এটা। ইমেজ ট্রেস করলে কি হবে? আমরা ইমেজ ট্রেস তো এখন পর্যন্ত আসেনি, তো তার আগে পার্টটা একটু ই করে নিই, ইমেজ ট্রেসে আসবো, তার আগে এই পার্টটা একটু ক্লিয়ার করে নিলে ইমেজ ট্রেসের পার্টটা তখন আর ওই পার্টটা দেখা যাবে। অনেক কিছু ইমেজ ট্রেস দিয়ে হবে, অনেক কিছু আবার হবে না, তখন কি করতে হবে, এই জন্য এটা দিয়েই করতেছি। আচ্ছা, খুব দ্রুত তৈরি করে নিলাম আমি। এখানে এটার হচ্ছে গিয়ে ফিল কালারটা রেখে দিই, আমার এতটুকুই প্রয়োজন পড়বে। ঠিক আছে, আমি যে পার্টটা দেখাবো আপনাদের, আমার ধরেন এই আমি একটা কোনো কিছু একটা শেপ তৈরি করতেছি, তার ভিতরে এরকম একটা ভিতরে কোনো কিছু একটা আছে, আমি এটাকে হচ্ছে গিয়ে সামনে নিয়ে এসে একবারে আর কালারটাও চেঞ্জ করে দিই, যাতে হচ্ছে গিয়ে বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা, পার্থক্যটা বুঝতে পারি। ধরেন আমার এখানে একটা হচ্ছে গিয়ে অ্যালাইন করে দিই। ঠিক আছে, এটার স্ট্রোকটা থাকুক ওর মতো করে। আচ্ছা, এখন আমি চাই এখানে শেপটা আছে, এখানে একটা ডিফারেন্ট বোঝার জন্য, অথবা এইটা কি আমরা গোলাপি কালার রাখলাম, বাট এইখান থেকে আমার একটা, এইখান থেকে একটা মাইনাস হবে, সাইড থেকে একটা বর্ডার হচ্ছে গিয়ে বাদ যাবে, ট্রান্সপারেন্ট রাখতে চাই বা অন্য কালার দিতে চাই, স্ট্রোক দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এছাড়া অন্যান্য পার্টে আমরা হচ্ছে গিয়ে স্ট্রোক ছাড়াও আর একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট পাথ, এটা হচ্ছে অফসেট পাথ।
অফসেট পার্ট নিলে দেখেন সাইড থেকে একটা বর্ডার চলে আসছে না, আগে ওইখানে- একটা ছিল, এখন আরেকটা আসছে। আমাদের তো স্ট্রোক আসবে, দেন স্ট্রোকটাকে আবার ফিল করতে হবে, দেন প্রসেস। আর এইটাই ডিরেক্টলি একটা আলাদা, ওই পার্ট থেকে একটা শেপই আলাদা হয়ে যাবে, এর সাইডে একটা শেপ হয়ে যাবে। আমি একটু আরেকটু এক্সপান্ডের ছোট ছোট এক্সপান্ড হ্যাঁ, এখান থেকে একটা শেপ হয়ে যাচ্ছে, এই যে একটা বাড়তেছে না, হুম। শেপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে করে দিলাম। এখন আমি কি করব, সবগুলো সিলেক্ট করলাম। আমি যদি এখন শেপ বিল্ডার দিয়ে এই পার্টটা মাইনাস করি, ঠিক আছে, স্ট্রোকের পার্ট না রাখি, তাহলে এটা আসবে না। তাহলে এই সাইড থেকে যে এইভাবে করে হচ্ছে গিয়ে আপনি মাইনাস করতে পারেন, কালার দিতে পারেন, ঠিক আছে। এই প্রসেসটার জন্য হচ্ছে কি আমরা কি ব্যবহার করব, অফসেট পার্ট। এইটারও খুব গুরুত্ব আছে যখন লোগো তৈরি করবে, ঠিক আছে। তাহলে আমাকে আর ওই স্টোরতে ফিরে যাইতে হলো না, ওটারও ব্যবহার আছে, মানে এইটাতে যাইতে হলো না। এটা থেকে আরই করতে হবে না। এরকম অনেক সময় হচ্ছে গিয়ে সাইড থেকে একটু কাটা দরকার হবে, টাইপ টুল যখন আসবে তখন এই পার্টটা নিয়ে আর একটু আবার একবার দেখাবো, তখন আরো এই জিনিসটা ক্লিয়ার হবে। তার আগে নোট করে নেন যে এইভাবে করেও কি করা যায়, অফসেট পাথ তৈরি করা যায়, ঠিক আছে। আচ্ছা, এতটুকু গেল আমাদের হচ্ছে গিয়ে শেপের কাটাকাটির পার্টটা, ঠিক আছে। এখন আমরা যদি আসি আমাদের আরো একটা মেইন পার্ট, সেটা হচ্ছে গিয়ে ক্লিপিং মাস্ক, ঠিক আছে। ট্রাই করছিলেন নি? আমি ট্রাই করছিলাম, মানে আমার তো এটা ভালো হয় না, আমি আজকে করবো। কি হইতেছিল না বলেন। মানে আমি চাইতেছিলাম ধরেন একটা ইমেজ রে দুই তিনটা ইমেজ একসাথে, শেপের ভিতরে রাখতে চান? হ্যাঁ আচ্ছা, দেখতে হয়তো আমি পারতেছিলাম না। ফটোশপে পারেন? ওটার সঙ্গে মোটামুটি একটু মোটামুটি কেন, Photoshop- না না, আমি দুই তিনটা একসাথে পারতেছিলাম না। এই জিনিসটা আমি ধরুন জায়গায় ফটোশপে মানে থেকে যেভাবে চাচ্ছেন ইলাস্ট্রেটরে, ওই পার্টটাকে ফটোশপে পারেন কিনা সেটা বলছি। হ্যাঁ, ফটোশপে তো সহজ। পারবেন? হ্যাঁ। তাহলে তো হইলই। এরপর ইলাস্ট্রেটর একটু ডিফারেন্ট, ইলাস্ট্রেটরের ক্লিপিং মাস্ক একটু ডিফারেন্ট। একটা একটা উপরে থাকতে হয়, ওটা একটা নিচে থাকতে আচ্ছা, মাউস দিয়ে ঢোকানো। মাউস দিয়ে হয়, করবেন? ওটার মধ্যে শেপটা থাকে। আচ্ছা, করতে পারবেন। ইলাস্ট্রেটরের রুলসটা হচ্ছে গিয়ে কি, আপনার ছবি থাকবে পিছনে, ইয়া থেকে শেপ থাকবে উপরে। উপরে, ঠিক আছে। একটু ট্রান্সপারেন্ট হলে আর ভালো হয়। ট্রান্সপারেন্ট তখন তুমি opacity আপনি কমাই দেবেন। অপোসিটি কমাই নেন বা যেরকম রাখেন সেটা আপনি আপনার মতো করে রাখেন। এখন তারপর কি করবেন, ধরতে হবে। দুইটাকে সিলেক্ট করতে হবে, এখন click করলে শেপ এবং ইমেজ, এগুলো হচ্ছে রুলস এর ভিতরে পড়ে, তা না হলে হবে না। রাইট বাটন, এরপর রাইট বাটন, ওই যে ক্লিপিং মাউস, এটা সহজ। হয়েছে? আমি চাইতেছি দুই দুই তিনটা আচ্ছা, বুঝতে পারছি। এটা এটা হয়েছে। এটা তো হয়, এটা তো সাথে এইটা হইলে এখন সেইটা শিখতে গেলে আমাকে হচ্ছে গিয়ে পাথ ফাইন্ডারটা একটু বুঝতে হবে, ঠিক আছে। পাথ ফাইন্ডারের কম্পাউন্ড শেপটা বুঝতে হবে। কম্পাউন্ড শেপ কি, আমরা পাথফাইন্ডার থেকে ওটা দেখা যায়। আহ, এখানে আমি বেশ কিছু একটু নিই, আমি আমার চেষ্টা করছি। বুঝতে পারছি, তো হয়ে গেল। ঠিক আছে। আমি চেষ্টা করছি আজকে বুঝতে। ইনশাআল্লাহ। আজকে দেখেন আমি একটা সুন্দর দেখে ইমেজ নিই। অনেকগুলো ছবি একসাথে। অনেকগুলো ফ্রেমের ভিতরে ছবিটা কেটে ছিল। একই জিনিস, শুধুমাত্র ফ্রেম বেশি। ল্যান্ডস্কেপ আর এখানে কিছু বার্ডের ছবি আছে, এই ছবিটা হলে আরো সুন্দর লাগবে। বার্ডের ছবি গাড়ির ছবি নিতে পারে। আমি দিচ্ছি। মাঝে মাঝে একটু ছবি চেঞ্জ হয়ে যায়, যখন যেটা খুঁজি তখন আর এটা আসে না, কিভাবে যে বুঝে গুগল এটাই বুঝতে পারি না। গুগলে বেশি কথা হলো তো লাভ আছে স্যার, পণ্ডিত তো বড় তো কি লাভ হয়? লাভ আছে না, আমাদের ওয়েবসাইটে থাকলে ওদের লাভ আছে না, যে কোনো ওয়েবসাইটে থাকলে ওদের লাভ। এখানে একটা ব্লু কালারের বার্ড দেখা আছে, যায়, তারপর বিভিন্ন এটার ভিতরে বেশ কিছু সুন্দর ছবি আছে, দেখি ওইগুলো থেকে এখন আমার চোখেও পড়তেছে না। ফিজিক্স আছে, পিক্সেলস, এই ওয়েবসাইটগুলো কি করেন না কেন, ওখানে তো ভালো কোয়ালিটির কিছু নেই। আপনারা ব্যবহার করবেন তাহলেই হবে, আমি তো আমার কাজের জন্য ব্যবহার করি।
ওইখানে এমনি আকাশের একটা ছবি নিয়ে আচ্ছা, জিনিসটাকে একটু সুন্দর করে মনে রাখার জন্য আমি একটা ছবি নিয়ে একটু অপেক্ষা করব। আচ্ছা, এই ছবিটাই নি, যেহেতু হচ্ছে আমি এটার কথা প্রথম বলতে চাইছিলাম স্যার। ঠিক আছে, যেহেতু হচ্ছে পাচ্ছি না, কিছু করার নাই। আচ্ছা, এটাকে এক সাইডে রাখি। এটা এক সাইডে রাখলাম, ঠিক আছে, আমাদের কাজে আছে। এখন আমাদের কি করতে হবে, আমরা কি এইটার উপরে যদি উপরে নিয়ে আসি, তাহলে যদি রাইট ক্লিক করে সব সিলেক্ট করে ক্লিপিং ম্যাচ করে, তাহলে কিন্তু হবে না, একটার ভিতরে একটাতে হবে। ঠিক আছে, এই জন্য করতে হবে কি, আমাদের এই সবগুলো শেপকে না গ্রুপ করলে হবে না। এই সবগুলো শেপকে একটা শেপের মতো তৈরি করতে হবে, মানে এইটা ওভারঅল আলাদা থাকলেও এটা একটা শেপ। এটাকে বলা হয় কম্পাউন্ড শেপ, মানে শেপগুলো আলাদা আলাদা বাট এটা কাজ করবে একটা শেপ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেই কম্পাউন্ড স্যার। আচ্ছা, সেটা আমরা কিভাবে পাবো? উইন্ডোতে যাব, পাথ ফাইন্ডারে যাব, ঠিক আছে, পাথ ফাইন্ডারে আমার প্যানেলটা চলে আসছে এখানে। এইখানে পাথ ফাইন্ডারে আসার পরে আমরা কি করব, এই 3 ডটে ক্লিক করব, 3 লাইনে, ঠিক আছে, 3 লাইনে ক্লিক করার পরে মেক কম্পাউন্ড শেপ, এইটা করলে হবে কি, এই আলাদা আলাদা ভাগ করা শেপ গুলো একটা শেপ হয়ে যাবে। এটা অনেক গুরুত্ব আছে, এটাও সবাই একটু নোট করে নেবে, ঠিক আছে। খুবই এখন এইটা কিন্তু পাথ ফাইন্ডার ওপেন করবেন, 3 ডট, এখান থেকে মেক কম্পাউন্ড শেপ, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা করলে কি হয় দেখেন, আমি এইটার একটা ভার্সন সাইডে রেখে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি এটাকে ক্লিপিং মাস করি, হয়েছে আপনার মতো করে, ঠিক আছে। আর এখন দেখেন এইটা আমি এইটা আলাদা রাখছি কেন, এইটা এখন আমি একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। আর ফার্স্ট পারসন কিন্তু এইটা, ওটা তো এটা কিন্তু ক্লিক করলে দেখেন এটা কিন্তু হচ্ছে কি প্রত্যেকটা সবগুলো সিলেক্ট হয়ে গেছে, তার মানে একটা শেপ আছে। এখন দেখেন আমি যদি গ্রেডিয়েন্ট ক্লিক করি, এটাই যে গ্রেডিয়েন্ট আসছে আর এইটাই যে গ্রেডিয়েন্ট আসছে, পার্থক্যটা কি বলেন? ওটাই একটার মতো কাজ করছে আর এটা আলাদা আলাদা কাজ করছে। বুঝতে পারছেন? তাহলে এইটা মিলে ফুল একটা শেপের মতোই কাজ করবে, ঠিক আছে। আর এইটাই সিঙ্গেল 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 সিঙ্গেল। আর হচ্ছে ধরুন আমি চাইতেছি ধরুন একটা নাম, আমার নাম লিখে টেক্সটের পার্টে আসি, তখন এটা বললে ভালো হয় না? না মানে একসাথে এরকম লাইনের সাথে করে আসতেছে। হুম। বুঝতে পারছেন? মানে এমন লাইন উপর দিয়ে শুধু নামটা থাকে, নামের সাথে একসাথে নিয়ে সব কিছু একসাথে করলে টেক্সটের পার্টটা শেখেন, তারপরে আপনি তো ই করেন, তারপর দেখি যে কিভাবে। আমি তো আপাতত বুঝতেছি না যে কোন কনসেপ্ট আপনি বুঝাইতে চাচ্ছেন। যে আমরা class- এমনই এমনই শুধুমাত্র উপরে নাম থাকবে, এই পাপড়িগুলো মানে এগুলো উপরে নাম থাকবে, এর উপরে নাকি এর এর ভিতরে? এর উপরে নাম থাকবে, নামটাকে একসাথে এটা সিরিয়াল বা একটা একটা মানুষের মতো। আচ্ছা, ট্রাই করে এটা আসি তারপরে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমরা পাথফাইন্ডারে একটু বেশ কিছু একটু শেপ গুলো দেখি কি হয়। এগুলো এগুলো এখানে দেখলে আপনি এগুলো মোটামুটি বুঝতে পারবেন যে এখানে, ঠিক আছে, এগুলো দেখে দেখেই আপনারা বুঝতে পারবেন যে পাথফাইন্ডার দিয়ে এটার মাধ্যমে কি হবে, দেখে কি বুঝতে পারবেন? ওটা স্যার জয়েন্ট হবে স্যার। দুইটাই জয়েন হয়ে যাবে একটা শেপের, অলমোস্ট শেপ বিল্ডারের মতোই কাজ করবে, ঠিক আছে। না স্যার এটা বাট শেপ বিল্ডার তো আমরা ম্যানুয়ালি করতাম, ঠিক আছে। যে কোনো শেপকে আপনি হচ্ছে গিয়ে ইউনিট করতে। হ্যাঁ, এখন কি করতে পারবেন, এতটুকু বাদ দিয়ে দিতে পারবেন, এই যে, ঠিক আছে। আমি যদি হচ্ছে কি ধরেন এখান থেকে ছোট্ট একটা, এখানে এই ভিতরে হচ্ছে কি এইটা আছে, এখন যদি আমি এটা বাদ দিই, দেখেন মাঝখান থেকে এতটুকু বাদ হয়ে যাবে, ঠিক আছে। আবার এইটাই কাজ করবে কি, ওই যে দুইটার ভিতরে যতটুকু থাকবে, বাইরে না সরি, বাইরে নাই আর ভিতরে থাকবে। ঠিক আছে, ভিতরে ওই এই যে দুইটার ভিতরে ওই যে আমাদের এটা কাজ করতে কি রকমের, আমাদের ওই যে একটা পার্ট দেখছিলাম ফটোশপে, মনে আছে সিলেকশনের ঘরে? অ্যাড করা, তারপরে বাদ করা, আচ্ছা, এখন কি হবে বলেন তো এই পরেরটায়? কোনটা ইউজ করবেন স্যার?
এটা মাঝখানের অংশটুকু বাদ দিয়ে বাকি মাঝখানেরটুকু বাদ, দুই সাইডেরটা থাকবে। স্যার ওইখানে তো দেওয়াই তো আছে, বুঝতে পারছেন। ঠিক আছে, আর নিচের গুলো হচ্ছে ডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, এই কর্নারটা ভাগ করা। কেটে দিবি, কেটে তুলে তাহলে কি হলো? কেটে দিচ্ছি। আনগ্রুপ করতে হবে, হয়েছে? এক একটা পার্ট কেটে দিছে। জি। ঠিক আছে, এখানে দেখে দেখে প্রত্যেকটা জিনিস একই রকমের কাজ করবে, একবারে কেটে কেটে দিবে। ঠিক আছে, এটা আউটলাইন করবে, আপনারা আমার সাথে সাথে করে নেন, সমস্যা নাই। একবার দেখে নেবেন, তাহলে হচ্ছে জিনিসটা ফুল ক্লিয়ার হবে। সফটওয়্যারটা আস্তে আস্তে বুঝলে তখন আর আপনাদের কাছে কোনো কিছুই কঠিন মনে হবে না। ঠিক আছে, কোনটা দেখছিলাম? এইটা। কর্নারটা দিচ্ছি, নিচের কর্নার। ঠিক আছে, স্লাইস নিচে পার্ট প্রত্যেকটা নিচেও দিচ্ছে। ঠিক আছে, অনেক কিছু হয়ে গেছে, কিছু কেটে দিই। স্যার এই গ্রেডিয়েন্টটা আসতেছে কি জন্য স্যার? এখানে আবার এটা সিলেক্ট করা, এই জন্য অটোমেটিক গ্রেডিয়েন্ট আসতেছে। যদি এটা সিলেক্ট করা থাকতো তাহলে হচ্ছে কি গ্রেডিয়েন্টটা আসতো না, বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে কি এই গ্রেডিয়েন্টটা আসে। পাথফাইন্ডারের পাশে শেপ মোডের পাশে এক্সপান্ড লেখা আছে, ওটার কাছে এক্সপ্যান্ডের পার্টটা আসে। আমরা এক্সপ্যান্ডের পার্ট হচ্ছে গিয়ে পাথফাইন্ডার দিয়ে এরকম একটা শেপ তৈরি করলাম না, অথবা অন্যান্য আমরা শেপ তৈরি করেছি, এইটাকে আবার হচ্ছে গিয়ে এক্সপ্যান্ড করা যায়। দেখেন, এখন অ্যাটাচ ভাবে হচ্ছে গিয়ে এটা একটা শেপের ই হয়ে গেল। এক্সপ্যান্ডের কাজ এক্সপ্যান্ডের কাজ হচ্ছে কি আপনি যখন এই ই দিয়ে করবেন, কি বলে, শেপ বিল্ডারের পার্ট অথবা লোগোর তৈরিতে বেশিরভাগ হচ্ছে কি এক্সপ্যান্ড করতে হয়। এটার ব্যবহারের উদাহরণ দিয়ে যদি দেখাই তাহলে কি নিতে পারে? রিসেন্ট আমি একটা হচ্ছে গিয়ে ইসের মাদ্রাসার লোগো তৈরি করছিলাম আমাদের এই কোম্পানির প্রজেক্টের। ওইখানে আবার হচ্ছে গিয়ে এক্সপ্যান্ডেড পার্টটা প্রয়োজন হয়েছিল। আচ্ছা, আর একটা কিছু করে দেখাই তাহলে ইন্টারেস্টিং হবে মনে হয়, এক্সপ্যান্ডেড পার্টটা বুঝতে পারবেন। দেখাই দিলে স্যার বুঝতে সহজ হয়। আচ্ছা, উম, ঠিক আছে, তাই নিলাম। আর হচ্ছে কি আমি একটা লাইন, আমরা এইটার স্ট্রোকের ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিই। এটা ছোট হবে, আমি তো ছোট, একটু ছোট তৈরি করি। ছোট হলো না কেন স্যার? এটা কার্ভ করে ফেলছি না, কার্ভ করলে ও তো আচ্ছা আচ্ছা, আটকে গেছে এরকম। হ্যাঁ, কার্ভ করে দিলে এটা ছোট হবে না। যদি এটা কার্ভটা ঠিক করেন দেন এটা ছোট হবে। অনেক সময় এরকম কার্ভের পার্টটা ছোট করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এইটা আমরা সিলেক্ট করে নিই, copy করে। ঠিক আছে, এই দুইটাকে সিলেক্ট করে এটা ঠিক মাঝখানে আছে। স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার। ভালো, এই যে দুই পাশে যে পাতা, হুম। এখন এই মাঝখানে যে মানে ইয়া দিচ্ছেন আর কি, বর্ডারটা দিচ্ছেন, মানে দুই পাশে যেন সমান দূরত্বে মানে উপরের দিকে চলে যায়। আচ্ছা, দুই সাইডে যেন তাই সমান দূরত্ব দেখি। থাকে, শর্টকাটটা কি? আচ্ছা,
এটার জন্য আমরা ওই দুইটা সিলেক্ট করলাম। হুম। এরপর যাব ইফেক্টে, এখান থেকে আমরা যাব হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে যাব। ঠিক আছে, এটাই তো মনে হয়। হ্যাঁ এটাই। আচ্ছা, এরপরে আমরা কি করব, এটাকে কপি করব। ঠিক আছে, প্রিভিউটা অন করে নেবেন। আর এখান থেকে স্কেলটা হচ্ছে কি আস্তে আস্তে ছোট হবে, এটা দিলাম। আর অ্যাঙ্গেলটা, এটা তো আমাদের এইভাবেই থাকবে। কোণটা কত ডিগ্রি ছিল? জিরোতে ছিল না? পেন্সিল দিয়ে আচ্ছা, আমি একটু আবার একটু ক্যান্সেল করে এটাকে তৈরি করি। ইফেক্ট কন্ট্রোল ডি দিয়ে তো রিপিট হবে। ও আচ্ছা। আর এই পাতাটা কত কপি করতেছেন সেটা আমাকে নিচে মুভ হবে হরিজন্টালি নাকি ভার্টিক্যালি, এটা হচ্ছে এইখানেই করতেছে। আর আমাদের তো হচ্ছে গিয়ে ভার্টিক্যালি দরকার। ঠিক আছে, এটা দিলাম। আর স্কেল হচ্ছে গিয়ে হরিজন্টালি একটু ছোট হবে, আমরা 80 রাখলাম। ছোট ভার্টিক্যাল দুইটাই 80 রাখতে হবে, কারণ না হলে শেপের ধরন চেঞ্জ হবে। এই পাতাগুলোর সাইজ হ্যাঁ, এরপরে না দিয়ে ডিসটেন্সটা একটু ই করে ক্লোজ হবে হচ্ছে গিয়ে, ক্লোজ করতে ছিল তো মাথায় আসছে। 80% আরেকটা অপশন ছিল যেটা হচ্ছে গিয়ে, আচ্ছা ও হ্যাঁ, আমার একটা মিস্টেক হয়েছে এখানে। মিস্টেকটা কি, আমি এই দুইটা গ্রুপ করে নিয়ে নিই, এই দুইটা গ্রুপ করে নিতে হবে। ঠিক আছে, না করলে মনে থাকে খুব কম। ট্রান্সফর্ম, এবার যদি হচ্ছে কি আমরা ভার্টিক্যালিতে আমাদের দরকার হবে। ঠিক আছে, আমরা ডিসটেন্সটা দেখি। এরপরে এবার ঠিক আছে, এবার স্কেলটা একটু ই করে এটা করে দিলাম। পুরো মেহেদি পাতা হয়ে গেছে স্যার। এখান থেকে কপি। স্যার এই যে ছোট বড় থেকে তো ছোট হলে এটা কোনটা ইউজ করবেন স্যার? এই যে স্কেলটা হচ্ছে কি আপনার ছোট বড় করবে। আচ্ছা। ঠিক আছে, Vertical, হরিজন্টাল vertical। ভার্টিক্যাল আপনারা সমান সমান রাখলে এটা সেই মাস্টারতে সমানভাবেই ছোট হবে। আর যদি চান যে হরিজন্টালের পার্টটা একটু বেশি ছোট হবে, সেটা এখান থেকেই করা যায়। আর এই যে মুভের কাজটা কি? মুভের কাজটা হচ্ছে কি, এই যে উপর নিচে মুভ করতেছি, হরিজন্টাল হচ্ছে ডান বামে মুভ করা। আমাদের তো ডান বামে দরকার নেই। ঠিক আছে, আর একটু ডিসটেন্স দরকার হয়। সুন্দর হয়েছে তো স্যার। আচ্ছা, ওকে করে দিই। ঠিক আছে, এটাকে আরেকটু নিচে করি। আমাদের আর একটা পার্ট মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আগে একটা তৈরি করে ব্যাকআপ রেখে দেওয়া উচিত ছিল মাঝখানে, এখানে একটা দেওয়ার জন্য। ঠিক আছে, আর এটা আনগ্রুপ করলে হবে না এখন? এইটা Yes, এইটা yes, yes. এইটার থেকে ই করতে হবে। এখন আমি এক কাজ করি, একটা তৈরি করি, কি এবার করা। এটা একটা ব্যাকআপ রেখে দিলে ইলাস্ট্রেটর দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস কাজ করা যায় দেখে ভালো লাগে স্যার। এবং ইন্টারেস্টিং। আবার ফটোশপ দিয়ে কি করা যায় না, ফটোশপ দিয়েও ফটো ডিজাইন করা যায় অনেক সুন্দর সুন্দর। ঠিক আছে, যেটা একটু বড় দরকার। চ্যাপ্টার যেটা
ঠিক আছে। এখন এই জিনিসটাকে, এটা কি একটা আছে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু নাই। এখন এই জিনিসটাকে ফুল আউটপুট শেপ গুলো নিয়ে আসতে আমরা তখন হচ্ছে কি এক্সপ্যান্ডের পার্টটা বেশিরভাগ ব্যবহার করি। এখান থেকে না করলেও অবজেক্ট এখানে এক্সপ্যান্ডের পার্টটা আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এই দেখেন প্রত্যেকটা কিন্তু এখন শেপ আমি টাচ করতে পারতেছি। এতক্ষণ কিন্তু হচ্ছে গিয়ে ধরাইতে পারি। হ্যাঁ জিনিসটার আউটপুট বের হয়ে গেল, বুঝতে পারছেন? কাজ করা না। হ্যাঁ, এটা হলো যে আউটপুট বের হয়ে গেল, এরকম এক্সপ্যান্ড আমাদের কাজ প্রয়োজন হবে, বুঝতে পারছেন? মানে আবার এইটাকে চাইলে আবার এটার সফট কপি বের হইলে এরকম কিছু হবে। এগুলো চাইলে আবার আমাদের ব্রাশের ফাইলও নেওয়া যায়। ব্রাশ রাখতে রাখা যাবে। drag and drop। এটা আর্ট ব্রাশ, ঠিক আছে। এটা কাজ করবে নিচ থেকে উপরে, এইটাই দেওয়া আছে মানে নিচ থেকে, বাট এটা তো আমাদের তৈরি করা হচ্ছে নিচ থেকে উপরে। সবগুলা করা যাবে না স্যার। সবগুলো না, যে কোনো একটা ডিরেকশনে আপনি এটা, আপনি যে হচ্ছে একটা পেন টুল দিয়ে নিবেন, সেটা শুরুটা কি কোথায় কোথা রাখতে থেকে শুরু হবে? নিচ থেকে না উপর থেকে এরকম? দিলাম, ওকে করলাম। এটা কি হবে তাইলে, এটা কি মেহেদি পাতাতে? ধরেন আমি একটা বৃত্ত নিলাম, কালার চেঞ্জ। লাইন অলওয়েজ আসছে কেন? একটা বৃত্ত নিলাম, এইখান থেকে মনে করেন যে অর্ধেক কেটে দেব, এইটাকে আমরা কি না, এখানে তো একটা বর্ডার থেকে যাবে, আমরা এখনই তো হচ্ছে কি আমার ফিল কালার স্টোক কালারের কাজ ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা ডিরেক্টলি আমি কার্ভ থেকে তৈরি করি। স্টোকে কনভার্ট করে নিই, এটাকে কম্পিউটার দিয়ে করে নিই। আমি এর উপরে একটা কার্ভ তৈরি করতেছি, ঠিক আছে। এখন দেখেন এইখানে একটা আমরা তৈরি করলাম না, এইটার উপরে হচ্ছে কি আমরা এখন করে দিতে পারবো। এখানে একটা মিস্টেক হয়েছে, ফিল কালারে তো আসার কথা নয়, এখানে ব্রাশটা যখন হচ্ছে গিয়ে ফিল কালারটা বন্ধ হয়ে আছে, তারপর তখন আমার কি হচ্ছে ফিল কালার বন্ধ করে দিয়ে করতে হতো, তাহলে ফিল কালার চলে আসে আর কি। ওকে, এটি ভিতরে নিয়ে কালার চেঞ্জ করা যাবে। কালার পরবর্তীতেই করা যাবে। এখানে আমার কি যেন একটা, আমার মাথায় আসতেছে না, মনে নেই ওইরকম একটা কি যেন ওকে স্যার করতে আপনি ইয়াতে ফিলে দিয়ে দেন না একটা। ডিরেক্টলি এটা হচ্ছে গিয়ে চলে আসবে। কি যেন একটা প্রসেস ছিল ছোটখাটো, এই মিস্টেকটা প্রায় অনেকদিন পর করতে গেলে হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য একটা পার্ট ছিল, আচ্ছা এক্সপ্যান্ড করে সবগুলো মিলে ওকে ওকে ওকে, সিলেক্ট করে এটা ক্লিক করলাম। কি জন্য আবার একটা মিস্টেক হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে
কি জন্য একটা করতে হইতো, যাই হোক এটা দেখে নিয়ে অনেক ভিডিও আছে এরকম। স্টকটা বন্ধ করে দিয়ে ওটা কি আনা যাবে? স্টকটা যদি বন্ধ করা কি যায় জন্য একটা মিস্টেক হচ্ছে যার জন্য হচ্ছে ফিল কালার আসে, এটা নিয়ে একটা ভিডিও আছে দেখবেন, ওই তখন এটা খেয়াল আসতেছে না, অনেকদিন করা হয় নাই তো। ঠিক আছে, এভাবে হচ্ছে কি আমাদের এক্সপ্যান্ডের পার্টটা ব্যবহার করা হয় থাকে। ঠিক আছে, আর এই যে যাই ব্রাশ করেন, প্যাটার্ন তৈরি করেন, যাই করেন না কেন, ইলিস্ট্রেটরে ওই আর্টবোর্ডের ভিতরে ওইগুলো পাবেন। আমি দেখেন নতুন একটা আর্টবোর্ডে যাই, এগুলো পাবেন না। আছে প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে গিয়ে ব্রাশ, এইগুলো ওই যে আর্টবোর্ডে করবেন ওই আর্টবোর্ড গুলোতেই থাকবে। আর্টবোর্ড সেভ করে রাখা ওই আর্টবোর্ডকে ওই ফাইলটা সেভ করে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তা না হলে কিন্তু এটা যে এটা আমি রেডি করে রাখলাম ফটোশপের মতো অল ওভারঅল আর্টবোর্ডে পাবো সেরকম কিন্তু না। ঠিক আছে, গ্রেডিয়েন্ট গুলো অনেক সময় আমাদের এখানে সাজেস্ট করে না, যে আমরা রিসেন্ট যে গ্রেডিয়েন্ট গুলো তৈরি করছি ওগুলো পরে আর্টবোর্ডে কিন্তু ওইভাবে শো করে না, করে এখন দেখেন এখানে ওই গ্রেডিয়েন্টটা আছে নাই, এখানে কিন্তু গ্রেডিয়েন্টটা ঠিকই চলে। ইলিস্ট্রেটরের পার্টটা হচ্ছে এরকমের। ঠিক আছে, ইলিস্ট্রেটরে আপনি যদি হচ্ছে গিয়ে প্যাটার্ন তৈরি করার পার্ট গুলো খুবই সহজে করা যায়, এগুলো আমরা কেটে দিই। ঠিক আছে, ক্লিপিং মাছ তো দেখছেন। ঠিক আছে, আচ্ছা আমরা শর্ট একটা কোনো কিছু দিয়ে একটা প্যাটার্ন তৈরি করি। ফুল দিয়েই কিছু তৈরি করি এইভাবে প্যাটার্ন। এটা আরো ছোট, অনেক বড়, 8 বটের তুলনায় আমরা অনেক জুম করে ছোট করে রাখছি, এই জন্য হচ্ছে গিয়ে কাজগুলো অনেক বড় বড় করতেছি। আমি কি করবো, এখানে সেন্টার পয়েন্ট রেখে প্রেস করে একটা দিলাম ঠিক 90 ডিগ্রিতে। কি করলাম, শিফট প্রেস করছি কিন্তু তাহলে ঠিক 90 ডিগ্রি হয়েছে। এরপরে আরেকটা আবার রিপিট করলাম, আরেকটা রিপিট করলাম, তাহলে কি একটা ইসের মতো তৈরি হইলো। এবার এই জিনিসটাকে কি করব, আমি সব সিলেক্ট করলাম, গ্রুপ করে অবজেক্টে যাব, দেন এখান থেকে প্যাটার্নে যাব। ঠিক আছে, প্যাটার্ন, মেক প্যাটার্ন। এবার হচ্ছে গিয়ে একটু জুম আউট করি। এখন এই প্যাটার্নটাকে আপনি হচ্ছে গিয়ে ফার্স্টে আছে গ্রিড, এটা আবার একটা হচ্ছে ব্রিক বাই র, এরপর হচ্ছে কলাম। ঠিক আছে, এক এক ধরনের এখানেই আছে, টেক্সট বাই কলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এটা র সিস্টেম। ঠিক আছে, এখান থেকে হচ্ছে ই করতে পারবেন, এখানে হাইট উইডথ কতটুকু কি হবে এটা আবার এখান থেকে ব্যালেন্স করা যায়। উপরে নতুন কিছু অপশন আসছে, ওগুলো কি স্যার? নিউ প্যাটার্ন, সেভ, এই উইন্ডোটা কাজ করতেছে। এইটা আসছে হচ্ছে এই প্যাটার্নটা তৈরি করছে এই জন্য এটা আসছে। ঠিক আছে, এবং এইটা আসতেছে, এবং এই প্যাটার্নটা কতটুকু রাখতে চান সেটা এখান থেকে ই করবেন। ঠিক আছে, আমি ধরেন এরকম একটা প্যাটার্ন তৈরি করলাম, সেভ করে দিলাম। ঠিক আছে, ডান দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু একটা প্যাটার্নে আমার সেভ হয়ে গেল। ঠিক আছে, এখান কোথায় থেকে গেল স্যার? এখান থেকে আমরা পাবো প্যাটার্নের একটা প্যানেলই আছে। সেভ হয়েছিল আদৌ? আচ্ছা, আবার একটু করে অবজেক্ট, প্যাটার্ন, ওকে, এটা দিলাম। আর এখান থেকে আমি নিচে গিয়ে সাইন সেই কপি নাম দিলাম। ওকে, হ্যাঁ ওই যে হয়েছিল। সোয়াস প্যানেল না স্যার? হ্যাঁ, এখানেও আপনারা পাবেন এই যে ঠিক এই যে প্যাটার্নের সিরিজটা এখানে থাকে। ফার্স্টে করছিলাম এইটা, ওই দিকে লাস্টে আবার কপি হয়েছিল। ঠিক আছে, এখানে আসছিল, দেখা যেতেছিল না। ঠিক আছে, এখন আপনার শেপ তৈরি করলে এই অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে পারবেন। এখানে আবার নিচে একটা রয়ে গেছে, এই জন্য ডিলিট করে দিতে হবে। বুঝতে পারছেন? ইলিস্ট্রেটরে এই জন্য প্যাটার্ন তৈরি করার পার্টটা খুব সহজ। একটা করলে আপনি তো ওই আমাদের পেড কোর্স স্টুডেন্ট, আপনি দেখছিলেন যে ফটোশপে আমরা যখন প্যাটার্ন তৈরি করছিলাম তখন হচ্ছে গিয়ে
খুব একটা লং প্রসেস না, বাট এইখানে দেখছেন খুব সহজ। আপনার ইলাস্ট্রেটর থেকেই বেশিরভাগ হচ্ছে প্যাটার্ন গুলো তৈরি করা, ফটোশপ থেকে তো এগুলো ম্যানুয়ালি আপনাকে প্রত্যেকটা অপশন সাজাইতে হবে, করতে হবে। আর এখানে আপনি আপনার মতো করে হচ্ছে গিয়ে প্যাটার্ন জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের সময় আছে এখনো, তাহলে আমরা টাইপ টুলটা আসতেছি, সময় তো দিতে হবে এক একটা অপশন শেখানোর জন্য। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা একটু, সেহেতু ব্লেন্ডের কথা বললেন আগেই শুরু, তাহলে দেখাই এইবারটা। ব্লেন্ড হচ্ছে কি আমরা একটা শেপ নিয়ে ফিল সলিড কালার নিচ্ছি, ঠিক আছে, ছোট করে বেশি বড় করছি, রাউন্ড করলাম, সুন্দর করে। আবার আর একটা হচ্ছে গিয়ে সাইডে নিলাম। এখন আমি যদি এইখানে একটু কালারটা চেঞ্জ করি, এই দুইটা শেপের ভিতরে আপনি হচ্ছে গিয়ে ব্লেন্ড তৈরি করব। এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে ব্লেন্ড টুল, ঠিক আছে। এখানে কিছু দেখেন এখানে কিভাবে করে, তারপরে আমরা ওইটাকেও দেখবো না। এটা ক্লিক করলাম। এখন এই ব্লেন্ড টুল কাজ করে কিভাবে, ঠিক ফার্স্টে এখানে রাখলে আমার ব্লেন্ডের নিচে দেখেন স্টার একটা অপশন আসে না, স্টার আসলে এটা ক্লিক করবেন। আবার এটার উপরে রাখলে প্লাস আইকন আসে, রাইট ক্লিক একটা ব্লেন্ডের মতো তৈরি হয়ে গেছে। মিক্স হ্যাঁ, এরপরে এটার উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন একটা অপশন চলে আসে। এই অপশনটা আপনারা অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ড অপশন থেকেও আনতে পারবেন, আবার ব্লেন্ডটা করতেও পারবেন হচ্ছে কি এই অপশন থেকে। কিভাবে, আমরা তো টুলস এর মাধ্যমে করছি, অপশন থেকে করতে গেলে দুইটা সিলেক্ট করবেন, অবজেক্ট ব্লেন্ড মেক, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে সহজে করি। এখন আছে কি স্মুথ কালারে, স্যার আবার একটু বড় করে স্যার এখান থেকে হ্যাঁ ব্যাগে আসছে এখানে করবেন কি, এটা ক্লিক করে জাস্ট এটা একটা ক্লিক করবেন, এটা একটা ক্লিক করবেন, আর অপশন আনার জন্য ডাবল ক্লিক করবেন, তাহলে চলে আসবে। এখান থেকে স্মুথ কালার থেকে যদি আমরা স্পেসিফিক স্টেপ দিই, তাহলে দেখেন এটা অনেকটা কিরকম হচ্ছে। আমাদের অনেক সময় আমরা এরকম দেখি, এরকম দেখি না, ব্লেন্ড, ঠিক আছে। মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, শেপ গুলো এখানে যে কয়টা শেপের সংখ্যা রাখতেছি সেইটাই হচ্ছে তো। তো আচ্ছা সেভ হ্যাঁ, আর একটা তৈরি করে দেখাই, তাহলে শেড বেশি মানে হয়তো বা ব্লেন্ড ভালো হবে দেখাচ্ছি। কালারটা একটু ব্লেন্ডের জন্য আমি একটু ঠিক আছে, এই তিনটে কালার কম্বিনেশন এটা। এবার কি করবেন, এটা একটা ক্লিক করবেন, এটা একটা ক্লিক করবেন, এটা একটা ক্লিক করবেন, হয়েছে। আবার এখানে ডাবল ক্লিক করে স্পেসিফিক স্টেপে দিলে তখন এই স্টেপ অনুযায়ী আমরা আমার তো হচ্ছে না। এই যে এরকম অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখি না শেড গুলো ডিজাইন থাকে এরকমের, সেটা হচ্ছে ব্লেন্ডের মাধ্যমে করা হয়। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এভাবে থাকে, ঠিক আছে। কিন্তু ওই যে লাল এটা তো এই গ্রিন কালার এবং রেড কালারের সাথে এই যে মাঝখানে ব্লেন্ড করছে, তাহলে এই দুইটা কালার মিক্স করলে এখানে যে কালারটা হয় মিক্স গুলো দেখা যাচ্ছে, কিন্তু এখানে লাল কালার দেখা যাচ্ছে। এখানে হ্যাঁ এখানে একটা শেপ, এখানে গাঢ়, আর এখানে হালকা, এখানে দেখা যাচ্ছে এটা আস্তে একটা শেপই তো, এই জন্য। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ব্লেন্ডের অনেক আছে। আচ্ছা, এখন এখানে শেপ আছে কয়টা বলেন তো? তিনটা শেপ আছে, বাকিগুলো ব্লেন্ডের শেপ, জি 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 ঠিক আছে। এখন এই শেপ গুলোকে যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি করব? এই যে আমরা এক্সপ্যান্ড দেখছিলাম না, পূর্বের যে তিনটা জি, এখন কিন্তু প্রত্যেকটা এক একটা শেপে চলে আসছে, আসছে। কিভাবে বুঝবো স্যার? সিঙ্গেল থাকা যায়। এই যে দেখতেছেন, এই যে পাত আসতেছে, তাহলে তো হচ্ছে ও হ্যাঁ এই যে আর গ্রুপ করে নিলাম। চাইলে একটা সহায়ক ইউজ করতে হবে।
বুঝছেন? এই হচ্ছে এক্সপ্যান্ডের ব্যবহার। ঠিক আছে, এক্সপ্যান্ড আর একটু ক্লিয়ার পেলাম, মানে এডিট করা যায় সুন্দর এডিট করা যায়। শেপটা আউটপুট চলে আসে। আবার একটু দেখাবো। হ্যাঁ বুঝতেছি। ফার্স্টে একটা আমরা শেপ নিলাম, হ্যাঁ স্যার, এটা কোন টুল থেকে নিলেন? আর এই ফার্স্ট ক্লাসের পার্ট সব ভুলে গেছেন, এগুলো দেখতে দেখতে। এখানে 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 আচ্ছা, একটা কপি করে নিই তাহলে সমান। এখান থেকে অরেঞ্জ কালার দিই, এখন একটু অন্য কালার, ব্লু কালারের কম্বিনেশন দিই। ব্লেন্ড টুলটা নেবেন, সিলেক্ট করতে হয় না, এটাই একটা ক্লিক করতে হবে। ক্লিক ক্লিক, ঠিক আছে। এরপরে এইটার উপরে ডাবল ক্লিক করলে লেফট ডাবল ধীরে ধীরে টুলসটা নেবেন, করতে হয় না কেন? একটা ক্লিক, সেকেন্ড এইটার উপরে ক্লিক করবেন মাঝখানে, এটা একটা ক্লিক। আমার হয় না যে। আচ্ছা, আমি এসে দেখবো না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে ডাবল ক্লিক করলে এই অপশনটা চলে আসবে, লেফটে ডাবল ক্লিক। স্মুথ কালার থেকে স্টেপে যখনই দিবেন তখন হচ্ছে কি এটার সংখ্যা যখনই মাউস স্ক্রল করে কমাবেন অথবা আপনি লিখতেও পারেন। আর প্রিভিউ অন করে নেবেন, প্রিভিউ অন না করলে কিন্তু হচ্ছে গিয়ে দেখাবে না যতই কমান বাড়ান, ঠিক আছে। প্রিভিউ অন করলে এই হবে। এরপরে আমরা যে এক্সপ্যান্ডের পার্টটা দেখছিলাম, এখানে আমি বেশ কিছু শেপ তৈরি করছি, ঠিক আছে, ব্লেন্ড করে। এই জিনিসটাকে এখন আমার এখানে শেপ আছে, দেখেন টাচ হয় তিনটার শেপ, এইটা হয় যোগ করলে বুঝতে পারবেন, এইটা যেরকম একটা পাত দেখা যায়, এগুলোতে কি পাত আসে? না। এই যে তিনটা এখানে দেখা যায়, এই একটা, এই একটা, আর এই একটা। হ্যাঁ, যখন এই জিনিসটাকে আপনি হচ্ছে গিয়ে এক্সপ্যান্ড করবেন, project is expand. হ্যাঁ, ওকে, তাহলে দেখেন এগুলো প্রত্যেকটা শেপে আসছে। এখন আনগ্রুপ করে নিই, আমি আমার মতো করে করতে পারতেছি, ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম থাকে না অনেক জায়গায়, এগুলো এভাবে তৈরি করা হয় খুব দ্রুত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কিছু দিয়ে ব্লেন্ড দেখাই, ঠিক আছে। টেক্সট লেখার নাম প্রথম অক্ষরটা বড় থাকে, পেছনের অংশটা ছোট থাকে। আচ্ছা, এই ব্লেন্ডটাই দেখি এখানে কি রকমের একটা ব্লেন্ড দেখাই, এটা কিভাবে করে, আমার এরকম আসবে। ঠিক আছে। এটা করছে খুবই সিম্পল, একটা ফার্স্টে বৃত্ত নিছে, স্যার, আমার এরকম আসবে না? আপনি সংখ্যা কম নিছেন, ব্লেন্ড অপশনে ক্লিক করেন, ভাইও তো দুই তিনটেই তিনটা নিচ্ছি। ব্লেন্ড অপশনে স্টেপ কম। স্টেপ কম নিছেন, এরপর হচ্ছে কি একটা স্টার ছিল, ডাবল ক্লিক করেন ব্লেন্ডের মধ্যে, আচ্ছা এটা আগে দেখি পরে ভাই দেখা নিচে যান, স্পেসিফিকে যান, সংখ্যাটা বাড়ায়, যত বাড়াবেন চেঞ্জ হবে, কমাবেন তত চেঞ্জ হবে। এটা একটু বড় হবে। প্র্যাকটিস করতে হবে। কালার যাতে হচ্ছে কি ম্যাচ হয়, তাইলে একটু ওভার ব্লেন্ড সুন্দর হয়, একটা কালার সাথে আরেকটা ব্লেন্ড করলে কোনটা। এরপরে ব্লেন্ড দিয়ে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, বুঝতে পারছেন? কিন্তু লাইটিং এরকমের একটা হচ্ছে গিয়ে ই হইলো। এরপরে আরো কিছু যদি ব্লেন্ড দেখি, এখান থেকে আমি পেন্সিল টুলটা নিলাম, পেন্সিল টুলটা চিকন আপনার স্ট্রোক হিসাবে কাজ করবে। এখান থেকে হচ্ছে গিয়ে মানুষের ওই যে কি বলে এটাকে, আমাদের বায়োলজিতে কি বলতো যেটা, এটাকে হ্যাঁ হ্যাঁ, এটা আমি হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কালার নিই। স্টুডেন্ট কাজ বেশি নাকি স্যার ইয়াতে? আচ্ছা, আমার এটা একটু বড় করি, কারণ আমি আউটপুট অনেক ছোট করে করতেছি তো, যার জন্য অল্প পিক্সেলও এটা। কালার চেঞ্জ হয়ে গেল। গ্রেডিয়েন্ট করা যাবে না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট দেওয়া যাবে, যেহেতু বলছেন গ্রেডিয়েন্ট দিতে, তাহলে গ্রেডিয়েন্টই দিই, বললেন আপনি, ঠিক আছে।
দুই কালারে ব্যবহার করি, লাল সাদা। আর এইটা আমরা ওই সেম গ্রেডিয়েন্টই ব্যবহার করি, কিন্তু সেটাকে একটু রিভার্স করে দিই। তাহলে কি হয় জিনিসটা, আরেকটু মোটা করি, মোটামুটি দেখা যায়। ঠিক আছে, এবার একটু ব্লেন্ড তৈরি করি এটার উপরে। ঠিক এটা আবার টাচ করতে এই যে এখন স্টার আসছে, স্টার আবার কখন প্লাস আসছে। ঠিক আছে, এবার ডাবল ক্লিক করি এখান থেকে, স্টেপ থেকে। ঠিক আছে, এই আস্তে আস্তে যতই করবে, অনেক সময় অনেক ব্যাকগ্রাউন্ডে এরকমের থাকে, এরকমের অনেকটা থাকে পুরানো। এগুলো হচ্ছে ব্লেন্ডের মাধ্যমে করা হয়। ঠিক আছে, এতটুকু এরকম অংশ পার্ট থাকে না ব্যাকগ্রাউন্ডে, তো সেগুলো হচ্ছে ব্লেন্ডের মাধ্যমে করা হয়। আপনি সিঙ্গেল কালার দিয়ে করতে পারেন, এরকম গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারেন। এগুলো ওভারঅল সবই আপনি হচ্ছে গিয়ে ব্লেন্ডের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, টাইপ টুলটা আমরা স্টার্ট করলাম না, কারণ আমাদের টাইপ টুলটার পার্টটায় সময় খুব কম। ঠিক আছে, অনেক পার্ট দেখছি। এইগুলো হচ্ছে গিয়ে আমাদের ছোট ছোট পার্ট গুলো, যেগুলো খুব কাজে হেল্প করে ইলাস্ট্রেটরে অনেক কিছু তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, এরকমের অসংখ্য অনেক কিছু আছে, সবকিছু তো এই ক্লাসে কভার করতে পারবো না। আপনারা বাসায় গিয়ে হচ্ছে গিয়ে এগুলো একটু দেখবেন। ঠিক আছে, ইলাস্ট্রেটরে অনেক কিছু এরকম অনেক আছে, তাহলে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আর আমি চেষ্টা করবো আমার দিক থেকে যতটুকু ক্লাসে কভার করা হয়, ক্লাসে সিলেবাস তার ভিতরে আমার কমপ্লিট করতে হবে, সেটার দিকেও আমাদের ফোকাস রাখতে হবে। ঠিক আছে, তো সবাই এগুলো করবে। কি এতটুকু না আরো কিছু আছে? আরো কিছু আছে, ব্লেন্ডের একটা জিনিস মেইন প্রসেসে এতটুকুই। সামনের একটা অক্ষর থাকে বড়, আমাদের আচ্ছা, gradually আমরা ছোট ক্লাসটা একটা শেষ করি তাহলে। ঠিক আছে, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে গিয়ে এই যতগুলো আমরা যে জিনিসগুলো দেখলাম, এইগুলো প্রত্যেকটা জিনিস এক একবার আপনারা করে দেন গ্রুপে সাবমিট করবেন। ঠিক আছে।